মা বোনেরা যারা ওই পেট দেখাতে দেখাতে যান আপনারা মার্কেটিং এ চলে যান মরার বাড়ি বিয়ের বাড়ি মায়েরা আজকে স্বামী যদি একটা ভালো কোনো কথা বলে হাই গো তুমি এই শাড়িটা না পরলেও তো পারতে, তখন আর তার মুখের দিকে তাকা যাবে না, এমনকি তার দিকে ফিরেও তাকাবে না, এমনকি রাত্রে আবার খুব মুশকিল হয়ে যায়, বিবি এক সাইডে পড়ে থাকে, স্বামী চিন্তায় চিন্তিত হয়ে যায়। দেখো ঈমান এনেছিল সেই যুগের সাহাবারা, হযরত বেলাল এনেছিল ঈমান, হযরত বেলাল এনেছে ঈমান। বেলাল তবুও বেলাল ছাড়েনি কোরআন, তবুও বেলাল ছাড়েনি কোরআন, ছাড়েনি নবীর নাম। উত্তপ্ত বালুর পরে তাজা রক্ত ঝরে, দেখো ঈমান এনেছিল নবীর সাহাবারা, নবীর সাহাবারা। মা বোন খালারা আমার, কেমন আজ আমাদের ঈমান, আজকে আমাদের ঈমান পোকা লাগা ঈমান হয়ে গেছে। যদি ঈমান ঠিক থাকতো, মওতের ভয় থাকতো, তাহলে আজ আমরা শরীয়ত বহির্ভূত কাজ আমরা কখনোই করতে পারতাম না। মা বোন খালারা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মহিলারা তোমরা যখন বাইরে বের হবে তোমরা সাবধানে জমিনের মধ্যে পা রেখে রাস্তায় চলাচল করবে। মহিলারা ইচ্ছা করলে স্কুলে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, কলেজে যাবে, অফিসে যাবে, আদালতে যাবে। মহিলারা ইচ্ছা করলে ডাক্তারখানায় যাবে, মহিলারা ইচ্ছা করলে আরো অন্য কোনো জায়গা যাবে, তবে মহিলার মতো রাস্তায় যেন বের হয়। মা বোন খালারা আমার, আজকে মা বোনেরা, আজকে মা বোনেদের যা পরিস্থিতি দেখা যাচ্ছে, আজকে মা বোন খালারা আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, তবে এই মুর্শিদাবাদ তথা বীরভূমের মাটিতে একাধিক জায়গায় দেখা যায় মা বোন খালারা আজকে বেপরদাশিলা হয়ে খোলা মেলা রাস্তার উপরে বসে থাকে, রাস্তার উপরে বসে থাকে। এমনও আজ আমরা পুরুষ আছি যারা কাপুরুষতা নিয়ে আজকে এই জিন্দেগি যাপন করতেছি। আজকে নিজের সুন্দরী বউটাকে দোকানের মধ্যে রেখে দিয়েছি, আজকে আমার সুন্দরী বউটাকে আজকে আমরা চায়ের দোকানে রেখে দিয়েছি, আজকে আমার সুন্দরী বউটাকে মুদিখানার দোকানে লাগিয়ে দিয়েছি। মা বোন খালারা আমার, কখনোই না যদি প্রয়োজনে দিতেই হয় তবে আপনাকে পর্দা করে থাকতে হবে। মা বোন খালারা আমার, আজকে কয়জন মারা দোকানে যখন বসে, কয়জন মা আমার, বাবু আমার, বেটি আমার পর্দাশীলা হয়ে দোকানে থাকে, হাজারো হাজারো পর পুরুষ ওই দোকানে প্রবেশ করে। আপনি কেমনে মহাপুরুষ হতে পারলেন বন্ধুরে? আপনার সুন্দরী মেয়েটাকে, আপনার সুন্দরী বউটাকে আপনি মুদিখানার দোকানে কেমনে বসিয়ে রাখছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু এলাকায় দেখা যায় এরকম কিছু বেহায়া নারী আছে, এরাও আজকে বেপরোয়া হয়ে তারা রাস্তায় চলাচল করে, রাস্তার মধ্যে প্রকাশ্য অপ্রকাশ্য তারা গোপন ভাবে অপ্রকাশ্য ভাবে তারা জেনায় লিপ্ত হয়ে যায়। মা বোন খালারা আমার, শুনে লাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এ বার্তা তোমাদেরকে কত সুন্দর দিয়েছেন। আজকে রাস্তাঘাটে, আজকে বাজারে দেখবে শুধু নারী আর নারী, কিন্তু নারী আর নারী কেন? বলে রাগ করো না বলি আমি, রাগ করো না বলি আমি, শুনুন দিয়া মন, কেমনেতে হাটে ঘাটে নারীর আগমন। যতই করুন নামাজ রোজা দেখান পরেশগারি, আর বাজারেতে কিনলে জিনিস সঙ্গে যাবে নারী। আসল নারী মা হাওয়া দুনিয়াতে হলে সে নারী হতে কে বা হিসাব রাখে? বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোই চালাচ্ছে লক্ষ লক্ষ দোকানি, মলবি আর কারি, হাজি হাজি ভাই। বর্তমানে নারী হতে বাঁচার উপায় নাই। টেপ রেডিও, টেলিভিশন আর সিনেমার হলে দলে দলে যাচ্ছে
মধ্যে নারী, দলে দলে যাচ্ছে মানুষ, নারী আছে বলে দেশলাইটটি হাতে নিয়ে ঢুকতে যাবে কাঠি, দেখি ঢুকার আগে নারীর পাটি ছবি, পানের বেনায় চমচম 30 পাটির কোটো, সেটাও দেখো অ্যাডভার্টাইজ নারীর আছে ফটো, হ্যারিকেন কিনে সবে আলো করিবারে, তার চেয়ে উজ্জ্বল নারী আসবে তার ঘরে। বলে বাজারেতে কিনতে গেলাম, বাজারেতে কিনতে গেলাম বিবির জন্য বেনারসি শাড়ি, আর শাড়ির ওপরে বসে আছে ছোট্ট একটা নারী, নারী আর নারী। মা বোন খালারা আমার, আজকে দেখা যায় আমাদের ওই গ্রামে, আপনাদের এলাকায় আছে কি না আমি জানি না, তবে আমার বীরভূমের মাটিতে তথা আপনাদের এই মুর্শিদাবাদের মাটিতে আম গাছের নিচে, বেল গাছের নিচে, কাঁঠাল গাছের নিচে, খোলা মেলা রাস্তার উপরে বসে মায়েরা আজকে যে চাকরি পেয়েছে, সেই চাকরিটা হলো আড়াই পাকের চাকরি। নারে তাকবীর। আগো আপনারা কিছু বুঝতে পারছেন আমার কথা? আড়াই পাকের চাকরি আজকে মায়েরা পেয়েছে, নিয়ে স্বামীকে বলছে এসো, তোমাকে আর আমি কোনো পরোয়ার করি না, আমার হাতে এসেছে চাকরি আড়াই পাকের, এই চাকরি থাকলেই আমার আর ভয় নাই, তুমি আমাকে পোশাক দাও আর না দাও, তুমি আমাকে খেতে দাও আর না দাও, আমি তোমাকে পরোয়ার করি না। মা বোন খালারা আমার, এই এলাকায় আছে কি না জানি না, তবে আমাদের এলাকায় একাধিক ভাবে পাড়া গ্রামে দেখা যায় কিছু প্রচলন আছে, মায়েরা সামনে আপনার পাটাকে মেলে দিয়ে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল সামনে কোলাতে রেখে দেয়, আর মায়েরা ওই সমস্ত রান্না রান্ডি চলচ্চিত্রের গায়ক গায়িকাদেরকে নিয়ে রোজা অবস্থায়, সিয়াম পালন করা অবস্থায় আজকে ওই সমস্ত যাদের শরীরে কোনো কাপড় নাই, এ ওকে ধরছে ও ওকে ধরছে, আহারে কতই না ভালো লাগে। মায়েরা সেগুলাকে দেখতে পছন্দ বেশি ভালো, মানে বেশি পছন্দ করে, ভালোবাসে। মা বোন খালারা, সেই চাকরিটা কি একটু বলি, আড়াই পাকের চাকরি করে, ঘরে ঘরে বিড়ি বাঁধে। আপনাদের এলাকায় আছে বিড়ি বাঁধা প্রচলন? এই এলাকায় নাই, কিন্তু আমাদের বীরভূমে বা মুর্শিদাবাদে আপনাদের দেখবেন অন্য কোনো গ্রামে গেলে এরকম আছে। আড়াই পাকের চাকরি করে, ঘরে ঘরে বিড়ি বাঁধে, মেয়েরা সব মিলে ঝুলে জোর তাঙ্গিত গায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। অলিতে গলিতে বসে বসে বিড়ি বাঁধে হেসে হেসে, অলিতে গলিতে বসে বসে বিড়ি বাঁধে হেসে হেসে, কোরআনের বিধান মানে না তারা, বেপরদায় থাকতে চায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। বিড়ি যখন বাঁধা হলো, টোকাতে বিড়ি সাজায়ে নিল, ছোট্ট একটি ওড়না দিয়ে হিলে দোলে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। ছেলেরা গেলে পাতা কমে, মেয়েরা গেলে পাতা জমে, এই কথাটি কতক মানুষের মুখে শোনা যায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। আড়াই পাকের চাকরি করে, ঘরে ঘরে বিড়ি বাঁধে, মেয়েরা সব মিলে ঝুলে জোর তাঙ্গিত গায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। নারে তাকবীর। মা বোন খালারা আমার, আল্লাহর নবীজি বললেন, তোমরা যদি 4টি আমল এই পৃথিবীর জমিনে করে যেতে পারো রে মহিলা, কিয়ামতের দিন তোমাদের জন্য 8টি জান্নাতের দ্বার খোলা রইবে, তোমরা যে কোনো দরজা দিয়ে সেই জান্নাতে প্রবেশ করবে, বাধা দেওয়ার কেউ থাকবে না। আল্লাহর নবী পবিত্র জবানে
এই কথা বললেন, এটা কোনো টেলিভিশনের খবর নয়, এটা কোনো পত্রপত্রিকার খবর নয়। মিসকাত শরীফে হাদিসটা এসেছে, হাদিসটা সহিহ হাদিস। মা বোন খালারা আমার, এমন কি অফার বিশ্বনবী মহিলাদেরকে দিলেন। মা বোন খালারা, আপনাদেরকেই শুধুমাত্র আল্লাহর নবী অফার দিয়ে বলেছেন, যেই মহিলার মধ্যে 4টি গুণ থাকবে বিদ্যমান, যেই মহিলা 4টি আমল এই পৃথিবীর জমিনে করে যেতে পারবে, কিয়ামতের দিন তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা রইবে। তারা যে কোনো এই 8খানা জান্নাতের দ্বার দিয়ে ইচ্ছামতো প্রবেশ করবে, কেউ বাধা দেওয়ার থাকবে না। আল্লাহর নবী পবিত্র জবানে এই কথা বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সারাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাত। যে নারী পাঁচগানা নামাজ পড়িবে, রমজান মাসে কফর যাও না ছাড়িবে, নিজে ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করবে, বাঁচবে যতকাল। আল্লাহর নবী নাম্বার 1 পবিত্র জবানে বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। ওরে মহিলার দল, নাম্বার 1 তোমাকে ঠিকভাবে আমলটা করতে হবে, সেটা হলো তোমাকে সময় মতো তোমাকে সালাত আদায় করতে হবে। নারে তাকবীর। আজকে এই নামাজটা মা বোনেদের কাছ থেকে আজ উঠে যাচ্ছে। কেমনে? আজ রমজান মাস আমরা পেয়েছি, হয়তো কিছু মা বোন আমরা এই রমজান মাসে রোজা রেখেছি, রমজান মাসে আমরা নামাজ পড়ি। যখন রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাবে, তখন আমরাও সেই নামাজ থেকে বিদায় নিয়ে নেই। তারপরে মা বোনেরদেরকে, আগেকার মা খালাদেরকে দেখা যেত, কোনো পরপুরুষ বা কোনো বুজুর্গওয়ালা মানুষ, কোনো আলেম যদি আসতো রাস্তায়, তো মায়েরা কোনো ঝোপঝাপ আড়াল পেলে লুকিয়ে যেত। আর এই ডিজিটাল যুগের কিছু মহিলা উঠেছে, অ্যান্ড্রয়েড ফোনলেই আজকে পুরুষকে পুরুষ মনে করে না, আজকে পুরুষদেরকে রাস্তায় ধাক্কা মেরে চলছে। আজকে মহিলারা হোন্ডা গাড়ি চালাচ্ছে, আজকে মহিলারা ট্রেন চালাচ্ছে, আজকে মহিলারা হয়েছে পাইলট, আজকে মহিলারা হয়েছে আপনার বড় বড় বাসের ড্রাইভার। ভাইরা, মা বোন খালারা আমার, তো আমি বলছিলাম কি, যে আল্লাহ আজকে আমরা সময় মতো আজকে সময় দিতে পারি, আমরা মাঠে ঘাটে বাড়িতে টিভির জায়গায়, আমরা আরো অন্য জায়গায়, কিন্তু আমরা সময় দিতে পারি না। শুধুমাত্র যখন সলাতের সময় হয়ে আসে, তখন আমরা সেই সলাতটা পড়ার জন্য আমরা সে সময়টা দিতে পারি না। মা বোন খালারা আমার, আমাদেরকে ঠিকভাবে সলাত আদায় করতে হবে। বিশ্বনবী বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, তোমাকে ঠিকভাবে তোমাকে সলাত প্রতিষ্ঠিত করতে হবে, তোমাকে ঠিকভাবে নামাজ আদায় করতে হবে। নাম্বার 2 বিশ্বনবী পবিত্র জবানে বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শারাহা। নাম্বার 2 তোমাকে ঠিকভাবে রোজা পালন করতে হবে, তোমাকে ঠিকভাবে, এই যে মাহে রমজান মাস এসেছে, এমনও মা বোনদেরকে দেখা যায় বলে আমার দ্বারা সম্ভব নয়, আমার দ্বারাই রোজা রাখা সম্ভব নয়, আমাকে ডক্টর বাবু নিষিদ্ধ করেছে, বলে তুমি যদি রোজা রাখো তাহলে তোমার পেটের মধ্যে যে অসুখ আছে, এই অসুখটা বেড়ে যেতে পারে। অনেক মা বোন রোজাও রাখে না, এই ভেবে তারা রোজাকে ছেড়ে দেয়। মা বোন খালার আমার, আল্লাহর নবী বললেন, ওয়াশামাত শারাহা, তোমাকে ঠিকভাবে তোমাকে রোজা পালন করে যেতে হবে। ওয়াহসানাত ফারজাহা, এবং তোমাকে পর্দাশীলা হতে হবে। ওয়াতাআত বালাহা, এবং তোমার স্বামীর কথা মেনে তোমাকে চলতে হবে। বলেন তো ভাই, কোন মহিলাকে কি দেখতে পেয়েছেন স্বামীর কিনে আনা জিনিস এক চান্সে রাজি হয়েছে? স্বামী কষ্ট করে রোদকে রোদ মনে করে নাই। আজকে আপনার কোথায় বহরমপুর থেকে আপনার পায়ে হেঁটে আপনার নিয়ে চলে এসেছে বিবির জন্য সুন্দরভাবে আপনার একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি, আর শাড়ি নিয়ে এসে বলছে, ও গো রেজওয়ানের মা কোথায় গো? বলে কি হলো?
বলে এই যে আমি টিউবওয়েলের দিকে আছি, বলে খেপিয়ে শোনা একটু কাছে, বলে দেখো দেখো তো ওর ভালো কথা নয়, ওর ঢঙের কথা, কত রকম কথা স্বামীদেরকে বলে ফেলে। মা বোন খালারা আমার, স্বামী আদর করে বলছে বিবি তোমার মনকে আজ আমি জয় করে নেব। বলে কি ব্যাপার, কি হয়েছে? বলে দেখো একবার ব্যাগের চেনটা খোলো। এবারে স্ত্রী বলছে না তুমি খোলো। বলে না খেপি তুমি খোলো, খুশি হবে, তোমার মনটাকে আমি জয় করব। এবারে খুলে দেখছে বিবি শাড়িটাকে, তো বলছে দেখো তো অমুকের ওই পাড়ার আনোয়ারের বাপ কত সুন্দর সুন্দর ঝিলিকের শাড়ি আনে, কত সুন্দর সুন্দর টুনির মা শাড়ি আনে, পাতলা, তোমার চোখে কি ওইগুলা একটাও পছন্দ হয় না? এই এত মোটা শাড়ি তুমি কেমন পেলে? এই শাড়ি তুমি ফেরত নিয়ে নাও। ভাইরা আমার, মা বোন খালারা আমার, তাহলে এক চান্সে কবুল করে এ মহিলা খুব কম আছে, না থাকার কিছুই নেই, থাকতে পারে, কিন্তু বেশিরভাগ দেখা যায় মহিলারা স্বামীর কিনে আনা জিনিস এক চান্সে কবুল করেছে, এটা খুব কম। মা বোন খালারা আমার, আরো একটি কথা কি বলিব ভাই, না বলিলে চলিবে না, রাসূলুল্লাহ কয় এক মহিলার স্বামী যখন বাজারেতে যায়, বিবি তখন স্বামীর গলা ধরে আদর করে কয় ও গো স্বামী আমার, বাজার ফিরে আসবে যখন ভালো মতো একটা শাড়ি পছন্দ করিবে। তখন স্বামী যখন তাহার বাজারেতে যায়, বিবির কথা তারে মনে পড়ে যায়। তারপর এক দোকানে ঢুকিল, ভালো মতো একটা শাড়ি পছন্দ করিল, সেই শাড়ি নিয়ে স্বামী বাড়ি ফিরে এলো। স্বামী সেই শাড়ি নিয়ে যখন স্বামী বাড়ি ফিরে এলো, বিবি তখন শাড়ি দেখে ঢিসকেলে বসিল। স্বামী বহরমপুর বাজার থেকে একটা ভালো মতো দামি শাড়ি কিনে নিয়ে এলো বাড়িকে, আর সেই শাড়ি দেখে বিবি মাথায় হাত দিচ্ছে, আর সেই শাড়ি দেখে ঢিসকেলে বসছে। সুবহানাল্লাহ। ঢিসকেল বোঝেন? আগেকার মায়েদেরকে দেখা যেত ঢিসকেল বোঝেন, যেখানে আপনার পায়ে দেবে আটা কুটতো, আটা পিসতো। বলে এত মোটা শাড়ি আমি কেমনে পরিব, গরমে আছান করে এখনে মরিব। এই শাড়ি তুমি যদি যাও না নিয়ে, দুই ধারে ধরে আমি শাড়ি দেব ফেড়ে। স্বামী ভয়ে বোকার মতো আবার নিয়ে গেল, দোকানদারকে আস্তে করে বলিতে লাগিল ও ভাই তুমি এই শাড়ি ফেরত নিয়ে নাও, সব থেকে পাতলা শাড়ি আমার এনে দাও। সেই শাড়ি এমন পাতলা কি বলিব ভাই, সব সেই শাড়ি এমন পাতলা কি বলিব ভাই, সব অঙ্গ দেখা যায় বলিবার কিছু নাই। সেই শাড়ি নিয়ে যখন স্বামী বাড়ি ফিরে এলো, আনন্দে বিবি তখন সেই শাড়ি দেখে বুকেতে ভরিল। বলে স্বামী আমার বসো এখনো তুমি বাড়িতে, আমি যাই ডাক্তারখানা ও রোগ দেখাতে। নারে তাকবীর। মা বোন খালারা আমার, আল্লাহর নবী বললেন যেই মহিলার মাঝে চারটি আমল থাকবে, এই আমল কটা যদি তারা ঠিকভাবে এই পৃথিবীর জমিনে করে যেতে পারে, আল্লাহর নবী বললেন ওই মহিলার জন্য 8খানা জান্নাতের দ্বার খোলা রইবে। তারা ইচ্ছা মতো তারা যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। তার মধ্যে নাম্বার 1 আপনাকে নামাজ আদায় করতে হবে, নাম্বার 2 আপনাকে রমজান মাসে ঠিকভাবে রোজা রাখতে হবে, নাম্বার 3 বিশ্বনবী বললেন যে তোমাকে পর্দাশীলা হতে হবে, বেপর্দাশীলা হয়ে চলাচল করা যাবে না, যাবে না, যাবে না। মা বোন খালারা আমার, এই পর্দা সম্পর্কে আমি একটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরছি, এই যেন আপনার ধ্যানটা আমার দিকে থাকে। মা বোন খালারা আমার, পর্দা যদি আমরা এখন না করি, মন চাহে জিন্দেগি, মন যেটাই চাইবে
টাইমে সেটাই যদি করি তাহলে পরকালীনে কি শাস্তি হতে পারে তুমি জেনে নাও, তোমার কি পরিস্থিতি দাঁড়াতে পারে। আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী যে দারমি শরীফের একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি, যদিও হাদিসটা একটু হালকা দুর্বল রয়েছে, অনেকজন বলেছেন হাদিসটা জয়ীফ, ধরেলেন আমি আপনাদেরকে বোঝার জন্য হাদিসটা বলছি। মা বোন খালারা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবীজি যখন জান্নাত ভ্রমণ করলেন, জান্নাত ভ্রমণ করার পরে আল্লাহর নবী জান্নাত ভ্রমণ করার পরে জাহান্নাম ভ্রমণ করছেন, দেখছেন এমন সময় একটা মহিলাকে ন্যাংটা অবস্থায় তার মাথার দিক নিচু করে রেখে দিয়েছে আর পায়ে লোহার শিকল দিয়ে তার পা গুলাকে আকাশ করে উঁচু করে রেখে দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলছেন এই মহিলা কি অপরাধ করেছিল এই পৃথিবীর জমিনে? ও জিবরাইল, এমন কি অপরাধ করেছিল গো? তুমি বলো এই মহিলা কি এমন অপরাধ করেছিল? এত এই মহিলাকে তার পরনে কোনো পোশাক রাখে নাই, আর নাম্বার 2 তাকে টাঙিয়ে রাখা হয়েছে, নাম্বার 3 তার পেটটা এত গম্বুজের মতো এত উঁচু কেন গো? আল্লাহ নবীকে জিবরাইল বলছে তাহলে শুনুন, এই মহিলা নামাজ পড়েছিল, এই মহিলা দান করেছিল, এই মহিলা রোজা রেখেছিল, এই মহিলা কোরআন তেলাওয়াত করেছিল, এই মহিলা প্রতিবেশীর সঙ্গে হক আদায় করেছিল, এই মহিলা অনেক ভালো আমল করেছিল, তবে একটা আমলে খুব দুর্বল ছিল, সেটা হলো নিজেকে পর্দা খেয়াল খুশি রেখেছিল, নিজেকে ঠিকভাবে পর্দা করে নাই। যতজন আল্লাহর নবী থামতে না পেরে বললেন জিবরাইল ওই মহিলার পেটটা কেন এত উঁচু গো? আল্লাহর নবী যখন বললেন আর জিবরাইল বলছেন যে শুনে লাও ওগো নবী, তাহলে আপনি শুনুন, এই মহিলার দিকে যতজন পুরুষ খারাপ দৃষ্টিতে তাকিয়েছিল, খারাপ নজরে তার দিকে তাকিয়েছিল, দৃষ্টিপাত করেছিল, যে পুরুষ একবার তাকিয়েছে তার বিনিময়ে একটা বাচ্চা পেটে লোড করা হয়েছে। সেই বাচ্চাগুলা কিসের বাচ্চা? কুত্তার বাচ্চার মতো কাউ 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 করে বিকট শব্দ করছিল। আল্লাহর নবী শুনতে পাচ্ছিলেন, বলে তাই নাকি? আল্লাহর নবী বলছেন পেটটা এত গম্বুজের মতো উঁচু কেন? বলে শুনেলেন ওগো নবী, এই মহিলা খেয়াল খুশি নিজেকে পর্দায় ছিল, এই ঠিকভাবে পর্দা না করার কারণে এই মহিলাকে এই শাস্তি দেওয়া হয়েছে। এক তো তাকে উলঙ্গ করে মাথার দিক নিচু করে লোহার শিকলি দিয়ে জিজির দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে, টাঙিয়ে রাখা হয়েছে, আর বিকট আওয়াজ করতেছে, গম্বুজের মতো তার পেটটা উঁচু হয়ে আছে। আর যতজন পুরুষ, যেই পুরুষ 3 বার তাকিয়েছে তার বিনিময়ে 3টা বাচ্চা লোড করানো হয়েছে। এইভাবে গম্বুজের মতো তার পেটটা উঁচু হয়ে তার পেটের মধ্যে যতগুলো কুত্তার বাচ্চার মতো আছে সেই বাচ্চাগুলো বিকট আওয়াজ করছে কাউ 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 করে। আল্লাহর নবী থামতে না পেরে বললেন জিবরাইল, এই অবস্থায় মহিলা থাকবে না এর কোনো সমাপ্ত ঘটবে? অন্য তাফসিরের মধ্যে এসেছে মা বোন খালারা আমার, কি এসেছে? জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের দারোয়ানেরা বলবে চল চল চল, ওই মহিলার প্রসব হচ্ছে না, আমরাই দাইমা সাজবো, আমরাই ডাক্তার সাজবো, ওই মহিলার ডেলিভারি আমরাই করাবো। মা বোন খালারা আমার, বেটিরা আমার, শুনে লাও, তারা বেপরদাশিলা হয়ে পেট দেখিয়ে অফিসে যাও, আদালতে যাও, পেট দেখিয়ে তুমি মার্কেটিং করতে যাও, পিঠ দেখিয়ে তুমি বাজারে যাও, তোমার পেট পরপুরুষ হাজারো হাজারো খারাপ দৃষ্টিপাত করে, তোমারও এই পরিস্থিতি ঘটতে পারে, তোমারও এই সাজা হতে পারে। মা বোন খালারা আমার শুনে লাও, আল্লাহর নবী বললেন যখন এই মহিলা কি এই অবস্থায় থাকবে, ওই জাহান্নামের ফেরেশতারা বলবে চল চল আমরাই তার প্রসব করাবো, বাচ্চাগুলো আমরাই ডেলিভারি করাবো। আর ওই জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের ওই দারোয়ানেরা এসে লোহার শিকলি আনবে, আর ওই মহিলাদের লজ্জাস্থান, ওই মহিলার লজ্জাস্থানে একটা করে বাচ্চা টেনে ফাঁস লাগাবে, আর একটা করে বাচ্চা টেনে বার করতে সময় লাগবে 1 বছর নয়, 2 বছর নয়, 70,000 বছর সময় লেগে যাবে। নারে তাকবীর। মা বোন খালারা আমার,
70,000 বছর সময় লেগে যাবে। মা বোনেরা যারা ওই পেট দেখাতে দেখাতে যান, আপনারা মার্কেটিং এ চলে যান, মরার বাড়ি, বিয়ের বাড়ি, মায়েরা আজকে স্বামী যদি একটা ভালো কোনো কথা বলে, হাই গো তুমি এই শাড়িটা না পরলেও তো পারতে, তখন আর তার মুখের দিকে তাকা যাবে না, এমনকি তার দিকে ফিরেও তাকাবে না। এমনকি রাত্রে আবার খুব মুশকিল হয়ে যায়, বিবি এক সাইডে পড়ে থাকে, স্বামী চিন্তায় চিন্তিত হয়ে যায়।